সৃষ্টিকর্তা বলতেছেন কে? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে। কি বলতেছে দেখেন, তিনি বলতেছে যে নিশ্চয়ই, নিশ্চয়ই মানে কি, অবশ্যই, মাস্ট বি, অবশ্যই এগুলো তো আছে, এ তো আছে পূর্ববর্তী গ্রন্থে, অর্থাৎ কোরআনে যেগুলো আছে সেগুলো অবশ্যই এর পূর্ববর্তী গ্রন্থে আছে। হ্যাঁ, এটা আছে কোথায়? এটা আছে ইব্রাহিম ও মুসার গ্রন্থে, ইব্রাহিম নবীর গ্রন্থে এবং মুসার গ্রন্থে। এটা কোথায় আছে? এটা আছে আপনার আপনার ইসের সূরা গাশিয়া, সূরা আলা, সূরা আলার 18 নম্বর আয়াতে এবং 19 নম্বর আয়াতে। অতএব তুমি উপদেশ দাও, নবী মুহাম্মদ বলতে অতএব তুমি উপদেশ দাও, কারণ এগুলো কোথায় আছে? ইব্রাহিমের গ্রন্থ আছে, মুসার গ্রন্থ আছে। কিন্তু আমাদের আলেম ওলামারা বলতে রাজি না, না কোরআন আসার পরে ওই সমস্ত বাতিল হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা বলে, বুঝছেন? এটা একটা ধোঁকাবাজি। কিন্তু না, আপনি যদি দেখেন, আপনি যদি তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন পড়েন, এই গ্রন্থগুলো পড়ে, তাহলে দেখবেন যে একই বিষয়, একই কাহিনী, একই ঘটনা। অর্থাৎ তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলের যে সমস্ত নবী রাসূলের কথা বলা আছে, একেবারে কোরআনেও সেই একই কথা বলা আছে। এমনকি সনাতন ধর্মের হিন্দুদের বেদ যে, সেখানেও সেই একই কথা বলা আছে। যদি আপনারা দেখতেন, সেখানে এই যে আমাদের যে ইব্রাহিম নবী, যেমন ইব্রাহিম নবীকে যেমন আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু পড়ে নাই, ঠিক সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজন, তিনিও একজন সৎ উপদেষ্টা ছিলেন, তাকেও আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি পড়েন নাই। বোঝা গেছে বিষয়টা? কিন্তু আমরা জানি না, এই অজ্ঞতা, এই সীমাবদ্ধতা এবং না জানার কারণে আমাদের মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়। বোঝা গেছে? এই আর কি। তো আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, কর্মই ধর্ম। এই ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই ধর্মের দোহাই দিয়ে আমি অমুক ধর্মে ছিলাম, আমার লম্বা দাড়ি ছিল, লম্বা লম্বা টুপি ছিল, পাগড়ি ছিল, লম্বা জামা ছিল, এইগুলো দোহাই দিয়ে পার পাওয়া যাবে না। সৎকর্ম করতে হবে। হ্যাঁ, সৎকর্ম, যারা সৎকর্ম করবে তারাই সেই সাফল্য অর্জন করবে। অতএব আসুন, আর আপনি সৎকর্ম কোনটা, কীভাবে ওটা যাচাই করবেন, তার জন্য আছে আপনার এই বিবেক। বিবেক হচ্ছে শ্রেষ্ঠ আদালত। সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে, শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দ জ্ঞান দিয়ে দিয়েছে। আয়াতটা আবার একটু পড়ি, তাই না? হে মানুষ, আল্লাহ বলতেছে, হে মানুষ, তুমি তোমার রবের নিকট, রব মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা, অলমাইটি ক্রিয়েটর আর কি। হে মানুষ, তুমি তোমার রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করে থাকো তা দেখতে পাবে। এটা আছে সূরা ইনশিকাক আয়াত নম্বর 6। সব কাজই দেখানো হবে। ওদের খাতা যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তাহলে খাতা চ্যালেঞ্জ করতে পারে ছাত্ররা, সেরকমটি আর কি। নিশ্চয়ই এ তো আছে পূর্ববর্তী গ্রন্থে। আল্লাহ বলতেছে নিশ্চয়ই এই যে এই কোরআনে যেগুলো আছে এগুলো পূর্ববর্তী গ্রন্থে আছে। কোন গ্রন্থে আছে? এটা আছে ইব্রাহিম ও মুসার গ্রন্থে। এটা আছে সূরা আলার 18 ও 19 নম্বর আয়াতে এবং 21 নম্বর আয়াতে। অতএব তুমি উপদেশ দাও। তুমি তো শুধুমাত্র একজন উপদেষ্টা। নবী মুহাম্মদ বলতেছে তুমি একজন উপদেষ্টা, তোমার দায়িত্ব শুধু বলা। হেদায়েতের দায়িত্ব তোমার না, হেদায়েত আমি দেব যদি সে হেদায়েতের মতো হয়, যোগ্য হয়। তুমি ওদের কর্মবিধায়ক নও এবং তুমি ওদের কোনো কাজও করাবা না, শুধু বলবা, ওরা যা করবে সে অনুযায়ী ফল পাবে। এটা আছে সূরা গাশিয়া আয়াত নাম্বার 22। বোঝা গেছে বিষয়টা? এখন আপনার কী অভিপ্রায়, কী ওপিনিয়ন, এটা আপনার একটা ব্যক্তিগত ব্যাপার। যা মন চায় করে যান, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।